দীঘার জন্য রওনা দিলাম হাবড়া থেকে ট্রেনে করে, তারপরে বাসে। তার মধ্যে ট্রেনে দেখলাম একটা আলাদাই দৃশ্য, যেটা কোনো দিন আগে দেখিনি, কারণ এত সকালে তো উঠিনি। 3টের সময় ট্রেন ছিল আমার, ফার্স্ট ট্রেন 3:38-এ। তারপরে বারাসাতে নেমে বারাসাত থেকে বাসে, সরকারি বাস নিয়েছিলাম, মহিলাদের জন্য ফ্রি, তো আমারটা ফ্রি ছিল। আপনারা যারা যেতে চান তারা মহিলারা ফ্রি যেতে পারেন, আর যারা পুরুষ তাদের জন্য টিকিট লাগবে। তারপরে অবশেষে সমুদ্রের দেখা পেলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর হোটেলটা আমাদের একতলায় দিয়েছে, যেহেতু গ্রাউন্ড ফ্লোরের উপরে। এখন যাচ্ছে 105 নম্বর রুম। তো রুমে ঢুকলাম, রুমটা পরিষ্কার ছিল, 2 দিনের জন্য নিয়েছিলাম। আর একটা টি টেবিল ছিল, 2টো চেয়ার ছিল, রুমটা ভালোই পরিষ্কার ছিল। আর একটা ওয়ার্ড্রপ টাইপের ছিল। আর তারপরে বাথরুমে একটা শাওয়ার, যা নর্মাল থাকে, শাওয়ার, কোমোড, বেসিন, পরিষ্কার ছিল বাথরুমটা। রুমটাও পরিষ্কার ছিল। এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে স্নান করতে, আর দেখা যাক বিচের কি অবস্থা, কারণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর প্রচণ্ড জোয়ার, কারণ এখন অমাবস্যা ভরা কোটাল চলছে। দেখা যাক কি হয়। হোটেল থেকে সমুদ্র সৈকত অবধি 5 মিনিট আমার হোটেল থেকে, তার জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলে এসছি এখন আমি বিচে। অনেক মানুষ আছে, তার মধ্যে আমি তো বেশি একটু ছ্যাবলাচ্ছি। যাওয়া যাক, ছ্যাবলাতে যাওয়া যাক। নিজেই আনন্দ করছি, ঠিক আছে। চলো দেখি কতটা যাওয়া যায়, আর আমার মা যদি ভিডিওটা দেখে আমার এখানে পুঁতে দেবে মাটিতে। হায় হায় হায়, এই অবধি আর যাবো না, কারণ এরপরে গেলে আমার মা আমার গলা কেটে দেবে। তাও ভিজে গেছে, ভেতরে সামানও ভিজে যাচ্ছে, তো আর যাওয়া যাবে না। আবার দেখা হচ্ছে গিলতে গিয়ে, কারণ আমরা এরপরে খাবো, তারপরে বিকালবেলার দিকে আর দীঘার বাজারটা ঘুরবো। আমি একটু পোতলানি মানুষ, তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। আর লাইক করে দিও ছ্যাবলানোর জন্য, আর কোনো জন্য। এখন হচ্ছে স্নান তো করবো না, বাট ছ্যাবলানো তো হবে। আর লোকের চশমা ফ্রিতে পেলে কখনো ফটো তোলা বন্ধ রাখতে নেই, ঠিক আছে। পেছনে সমুদ্র, আমি কালা হয়ে গেছি আফ্রিকান। এমনিও সমুদ্রের পাড়ে আসলে আমি কালো হয়ে যাই, এমনি আমি কালো, তারপর আরও কালো হয়ে যায়। পেছনে মেঘ হয়েছে, ভালোই মেঘ হয়েছে, বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টির মধ্যে ভিডিও হচ্ছে, কি বেরিয়ে যাচ্ছে রে। আর সমুদ্রটা ভালোই লাগে। ভিডিও ফটোশ্যুট হয়ে গেছে, ছ্যাবলানি মার্কা ভিডিও আমি নিয়ে নিয়েছি, ফটো নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি গিলতে। দেখি তো আমি এখানে একটা জলপড়া দেখতে পেয়েছি, 2টো জলপড়া দেখতে পেয়েছি। জলপড়াটা হচ্ছে এই যে ইউনিক জলপড়া, পেছন ছেলে যাবে, তাও জলপড়ি আর জলপড়া বন্ধ হবে না। তো হোটেলে যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর কাকু আমাকে বলেছে যে চিকেন লেগ পিস নেই, তার জন্য সলিডারি 2টো পিস দিয়েছে আমাকে। তারপরে বললো ভিডিও বানাচ্ছো, তাহলে ভালো করে বানাও। তারপর বললাম ঠিক আছে, বানিয়ে দিচ্ছি, আমি এমনিও বানাবো। তো বিরিয়ানিটা ভালোই ছিল, আর কোয়ান্টিটি যেটা দিয়েছিল ওটা আমি নিজে একা খেতেও পারিনি, অর্ধেকটা অন্য কাউকে দিয়েই দিয়েছি। তো এখন চলে এসেছি নিউ দীঘার বিচে। এই পিছনের ভিউটাও ভালো। কিছু খাবো ভাবছি, মোমো বা চাউমিন কিছু একটা, কিন্তু ওই বললাম বাচ্চাদের মনের মতন আমার গোলা খেতে ইচ্ছা করছে। যদি গোলা পাই তো গোলা খাবো, দেখা যাক।
বিচে একটা পার্কের মতন করা রয়েছে, যেখানে সবাই রিলস, ফটো আর এমনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। তো জায়গাটা খুবই সুন্দর। রাত্রেবেলাটা আলাদাই লাগবে দেখতে। দিনের বেলা একটু গরম, কিন্তু রাত্রেবেলাটা বেশ ভালো। পেয়ে গেছি লেবু চা হাতে। একটু বেশি ফর্সা দেখাচ্ছে ওরা, যাই হোক কিছু করার নেই। এই সামনে সমুদ্র, ঠিক আছে, আর সামনে সমুদ্র, আর লোকের পেছন দেখা ছাড়া আর সমুদ্র দেখতে পাচ্ছি না কিছু। যাই হোক চাটা টেস্ট করা যাবে, আর দেখে তো ভালোই লাগছে। লেবু চা খেয়ে নিয়েছি, আর লেবু চার রেসিপিও শিখে নিয়েছি। যদি দেখি যে চাকরি বাকরি হচ্ছে না, ডাইরেক্ট এই দীঘায় এসে লেবু চার বিজনেস করবো। প্রচুর প্রচুর লোকজন এই সেম জিনিস করছে, আর পিছনে অনেক মেয়েরা রিলস বানাচ্ছে। তা আমার দ্বারা হচ্ছে না। আমি সেটা গেঞ্জি প্যান্ট পরে চলে এসেছি। সেটা আই থিঙ্ক পার্কের মতো ভালো, বেশ ভালো। একা একা ঘুরে বেড়াচ্ছি আরামসে, বিন্দাস। একটা জল বোতল নিয়ে নিচ্ছি, একটা ছাতা রয়েছে সাথে। অত ভালো জামা প্যান্ট পরার ইচ্ছা নাই, গলা বসে গেছে ঠান্ডায়। আরামসে ঘুরে বেড়াচ্ছি, না চিন্তা না কিছু। বাড়িতে বাবা মা চিন্তা করছে, দিদি চিন্তা করছে, সবাই চিন্তা করছে যে আমি বেঁচে আছি কিনা, সমুদ্রে তলিয়ে যাইনি তো। তাও আমি ঘুরে বেড়াচ্ছি, আরামসে ঘুরে বেড়াচ্ছি। কারণ আমি হচ্ছে একটু খ্যাপা মানুষ, তো চিন্তা ভাবনা করছে করুক, তার মধ্যে ঘুরে নেই আবার। তো যাই হোক ভালো, বেশ ওয়েদারটা ভালো। আপনারা আসতে পারেন, এখানে ফটো ফটো তুলতে পারেন, ভিডিও করতে পারেন। यहाँ पे बहुत सारे कार है। আমার হিন্দি শুনে আমাদের চোখে জল বেরোচ্ছে। মারাত্মক লেভেলের হিন্দি বলি আমি। पैसा भी नहीं है। এখানে পেয়ে গেছি যে অনেক রকম জিনিসপত্র। আপনি আপনাদের প্রেমিক প্রেমিকা, সুজন বিজন সবার জন্য এখান থেকে চাবি রিং নিতেই পারেন। এখানে ডিজে হচ্ছে কেন জানি না। অনেক ব্যাগের দোকান ফোকানও আছে ওই দিকটা, এইদিকেও চাবির দোকান। যাই হোক সুজন বিজনের জন্য এখান থেকে চাবি রিং নিয়ে, মা কাকিমা পিসিমা গার্লফ্রেন্ডদের জন্য ব্যাগ নিয়ে এখান থেকেও ব্যাগ নিতে পারেন। একটু দামাদামি করবেন, যারা বড় লোক তাদের করা লাগবে না। যারা আমাদের মতন একটুখানি গরিব লোক বা মিডিল ক্লাস, তারা একটু দামাদামি করবেন, করার পরে কিনবেন। অনেক কিছু আছে, অনেক রকম জিনিসপত্র, ধরা ছোঁয়ার বাইরে। কারণ আমার মারে যদি বলি, আমার মা বলবে এর থেকে আমার বিমবারের কোটা ভালো ছিল, বিমবারের কোটাতে নুন রেখে দেবে। আমার দিদি আমাকে একটা মতির কানে নিতে বলেছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এই হচ্ছে বড় কথা, সব প্লাস্টিকের কানের। জিনিসপত্রগুলো ভালো লাগছে বেশ। জানি না কোথায় ঝুলায়, ঘরেই ঝুলায় হয়তো। এই জুতো পেয়েছি, জুতো ভালো, জুতো বেশ, কিন্তু আমি পড়ি না। আই লাভ দীঘা রয়েছে। এখানে কিছু শঙ্খের দোকান দেখলাম, শঙ্খগুলো বেশ ভালো, আপনারা নিতে পারেন এখান থেকে। আমাদের মতন মিডিল ক্লাসের মানুষের জন্য কম দামি খাবার দাবার নিয়ে যাবো কিছু বাড়ি যাওয়ার সময়। বাচ্চাদের মার্শমেলোও পাওয়া যাচ্ছে, এই যে। কিছু জিনিস পেয়ে গেছি বাচ্চাদের জন্য। এখানে সুন্দর সুন্দর চাবি রিং দেখতে পেয়ে গেছি, আপনারা গিফট করার জন্য নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, হাতের বালা, আরও অনেক ধরনের জিনিস, গলার মালা আছে, এগুলো অ্যাক্সেসরিজ আছে, অনেক কিছু আছে। তারপরে এখানে মহিলাদের জন্য ব্যাগ, আর এই দোকানটায় বাচ্চাদের জন্য অনেক রকম জিনিস দেখলাম, যেখানে বিশেষ করে আমার ভালো লাগলো পেনদানিগুলো, কিউট পেনদানি, আর হাতের বালা, চুলের কাটা, তারপরে আরও অনেক রকম জিনিস, চাবির রিংস, গলার মালা, খুব ভালো ভালো জিনিস। আর একটা দোকানে গেছিলাম যেখানে দোলনা পাওয়া যাচ্ছে, যেটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা প্রাইস বলছিল, এর জন্য নিতে পারিনি। আমি যতবার দীঘায় আসি ততবার এই দোলনাগুলো দেখি আর পাটিগুলো দেখি, কারণ আমার ক্ষমতার বাইরে এইসব কেনা জানা। আমার মা একটা 4 বছর আগে কিনে রেখে দিয়েছে, সেটা এখনও আমাদের রয়েছে, কিন্তু আমার মা এখনও ব্যবহার করেনি। আমার মার কথা, আমার মা যদি কোনোদিন আর দীঘায় না আসে, তার জন্য এইটা কিনে রেখেই দিয়েছে। আর আজকে আবার সেই পাটি দেখলাম, ভালো।
পরে মাছের সন্ধান পাওয়া গেছে। এখানে অনেক ধরনের মাছ দেখলাম, ম্যারিনেট করা রয়েছে। তো যেহেতু আমি সামুদ্রিক মাছ খুব কম খাই, এর জন্য এখান থেকে নিইনি। আর কিছু মাছ দেখলাম ভাজাও রয়েছে। पैसों के अंदर होता है तो खेल लूंगी मैं भी। সবাই খেলছে, আট দিয়ে আসি, সবাই মারছে। আমার বাচ্চাবেলার শখ পূরণ হবে, দীঘায় এসে গোলা খাওয়া। কাকু গোলা কত করে? কাকু গোলা কত করে? কালাকাটটা কিনতে গেয়া 30 का एक दे दो। ও এখানে লেখাই রয়েছে আমি খানা। কালাকাটটা मेरा फेवरेट है। দেখা যাক কাকু কি বানায়। কালাকাটটা হাতে চলে এসছে, এটা টেস্ট করব, দেখা যাক। ভালো অনেকটা হোমিওপ্যাথি ওষুধের টেস্ট লাগে, কিন্তু তাও ভালো লাগে। কারণ দীঘার পাড়ে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এটা ঝিরিঝিরি বৃষ্টি, যেটা টাইফান, এটা ঝিরিঝিরি বৃষ্টি। তো গোলা খেতে খেতে একটা আলাদাই জিনিস দেখলাম, পার্পল পার্পল কালারের একটা লাইট দেখা যাচ্ছে। এটা কিসের জানি না, বাট ভালো লাগছিল দেখতে। ফার্স্টে ভালো ছিল, কাকু রং বদলায় দিচ্ছে, কাগজের পেপার ভিজে যাচ্ছে, খেতে যাচ্ছে না। আমার জ্বর, আমার 102 জ্বর নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, যদি আমি মরে যাই বাই চান্স। এখন রাত্রের জন্য তড়কা আর রুমালি রুটি নিয়ে নিলাম, তোমার হোটেলে যাব। আজকে রুটিদের কাছে আমিও ঘুমালাম, আপনারাও ঘুমান। গুড নাইট, কালকে সকালে সেকেন্ড পার্টে দেখা হচ্ছে।